নিজের অসাবধানতার কারণে বিশাল বড় একটা দুর্ঘটনা থেকে একটুর জন্য বেঁচে গেলাম। সিলেট থেকে আব্বু আম্মুর জন্য অনেক কিছু শপিং করে নিয়ে আসছিলাম, তাই সেগুলো নিয়ে যাচ্ছিলাম আমার বাবার বাড়িতে। সিলেটে যাওয়ার জন্য তো বাবার বাড়িতে গতবার বেশি দিন থাকতে পারিনি, তাই আজকে আমি খুবই খুশি। পছন্দের বোরকা পরে সেজে গুজে লাগেজ ভর্তি করে গিফট নিয়ে আব্বু আম্মুর কাছে যাচ্ছি, কিন্তু রাস্তার মধ্যে এরকম একটা দুর্ঘটনা ঘটে যাবে আমি তো ভাবতেও পারিনি। যাই হোক, অনেক এক্সাইটমেন্ট নিয়ে এতদিন পরে দুইজন মিলে ম্যাচিং ম্যাচিং ব্ল্যাক আউটফিট পরে যাচ্ছি আমার বাবার বাড়িতে। মেন রোডও পার হয়েছি দুইজন মিলে হাত ধরে। মানে এত সাবধান থাকার পরেও একটু অসাবধানতার কারণে যখন এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। একটা রিক্সা নিয়ে নিলাম, রিক্সা করে এখন বাস স্ট্যান্ড পর্যন্ত যাব। রিক্সাতে উঠে বসেও পড়লাম। আম্মুও বাসায় অনেক বেশি এক্সাইটেড, কারণ আম্মুকে ফোন করে জানাইছি আমি আসতেছি এতদিন পরে। আমার জন্য অনেক কিছু রান্না বান্নাও করে রাখছে। আম্মু আমার জন্য ওয়েট করতেছে, কারণ এখান থেকে যেতে মাত্র 1 ঘন্টা সময় লাগবে। তো এইদিকে আমাদের রিক্সাটা ঘুরিয়ে নিল, এখন যাবে বাস স্ট্যান্ডের দিকে। আর এই তো এই সময়টা তোমরা দেখলেই বুঝতে পারবা কি একটা অবস্থা হয়েছিল। আমার বোরকাটা আমি ভালোভাবে ধরে রিক্সায় বসিনি, বোরকাটা পুরাটা একদম চাকার সাথে পেঁচিয়ে গেছে। আমি টান বুঝতে পারার সাথে সাথে রিক্সাওয়ালা মামাকে বলছি থামাতে, আর উনিও একদম সাথে সাথে থামাইছে, না হলে হয়তো আমি নিচে পড়েই যেতাম বেঁধে। আর উনি আসলে অনেক ভালো মানুষ, ভালো করে চাকা থেকে আমার বোরকাটা বের করার চেষ্টা করতেছে। এর আগে এরকম অ্যাক্সিডেন্ট আমার সাথে কখনোই হয়নি। আমার কপালটা ভালো, বোরকার কোটিটা ছিল নেটের, যার কারণে টান লাগার সাথে সাথে আমি বুঝতে পারছি। আর নেট কাপড় তো একটু ইলাস্টিকের মতো হয়, যদি চেরি কাপড় বা মোটা কোনো কাপড় যেত হয়তো আমি সাথে সাথে বেঁধে নিচে পড়ে যেতাম, বড় সড়ো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত। উনি আমার বোরকাটা একদম টেনে ছিঁড়ে বের করছে। আমার এত পছন্দের শখের বোরকাটা শেষ। যাই হোক, বোরকার উপর দিয়ে গেছে, আমার কিছু হয়নি, এইটাই আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আমি জাস্ট ভাবতেছি এই কোটিটা যদি নেট কাপড়ের না হয়ে মোটা কোনো কাপড়ের হতো তাহলে হয়তো এতক্ষণ আমার কি অবস্থা হতো আমি নিজেও জানতাম না। এই যে দেখো, একটু আগে বোরকাটা কত বেশি সুন্দর ছিল, আমি কতগুলো ভিডিও ক্লিপও নিয়ে রাখছি বোরকাটা পরে, কারণ এটা আমার অনেক পছন্দের একটা বোরকা। এটা কাস্টমাইজ ডিজাইন করা বোরকা, আর ব্ল্যাক কালার আমার কতটা পছন্দ তোমরা তো জানোই, সাথে হোয়াইট ডিজাইন করা। আর শখ করে এটার ফুল সেটটাই আমি নিছি, ইনার কোটি হিজাব নিকাব সবকিছুর সেট। সচরাচর তো আমি মাস্ক পরি, বাট এটার নিকাবটা এত বেশি পছন্দ হয়েছে তাই ফুল সেটটাই নিছি। দেখো কাছ থেকে কি সুন্দর ডিজাইন ছিল এটার। যাই হোক, ব্যাপার না, কোটিটা জাস্ট এক্সট্রা করে আবার বানিয়ে নিলেই হবে, ইনার বা হিজাব নিকাবের কোনো ক্ষতি হয়নি। আর সত্যি বলতে বোরকার সবচেয়ে সুন্দর জিনিসই এটার কোটি। এটা আমি নিয়েছিলাম সূচনাস ওয়্যারহাউস ফেসবুক পেজ থেকে, তাদের ঈদ কালেকশন বোরকা এটা। তাদের পেজটা আমি ক্যাপশনে মেনশন করে দিব, তোমরাও চাইলে এরকম বোরকা তাদের পেজ থেকে নিয়ে নিতে পারো। আরো অনেক সুন্দর সুন্দর বোরকা তাদের পেজে পাবা। অনেক অনেক বোরকা কিনবা পরবা, বাট সাবধান, আমার মতো এরকম ভুল কেউ করো না। রিক্সায় ওঠার সময় বা গাড়ি ঘোড়ায় ওঠার সময় একটু দেখে শুনে বসবা। যাই হোক, দেন উঠে পড়লাম বাসে। আর সত্যি বলতে ওই সময় পর্যন্ত আমি ঘোরের মধ্যেই ছিলাম, কি একটা অবস্থা হলো। আমি জাস্ট এটাই ভাবতেছিলাম যদি আমি পড়ে যেতাম তাহলে আমার কি হতো, এতক্ষণ হয়তো আমি বাসে উঠতেও পারতাম না। এর আগেও এরকম অসাবধান আমি অনেকবার হয়েছি। অন্য রিক্সা থেকে যাত্রীরা বলতো আপু বোরকা ঠিক করেন, দেন সাথে সাথে ঠিক করতাম। মানে এইরকম অসাবধানতার ফল আজকে আমি পেয়ে গেলাম। আর কোনোদিন আমি বোরকা না দেখে রিক্সায় বসবো না। আর আসলে বসা ঠিকও না, কখন কি হয়ে যায়, ছোট্ট একটা ভুলের জন্য অনেক বড় অ্যাক্সিডেন্ট হতে পারতো। যদিও রিক্সা থেকে পড়লে মানুষ মরে না, বাট যেই রোডে আমরা আসতেছিলাম সেটা হচ্ছে হাইওয়ে। যাই হোক, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, আমাদের কিছুই হয়নি। আর ভালোই হয়েছে, এটা আমার সাথে হওয়া দরকার ছিল। একটা শিক্ষা তো পেলাম, এরপর আর এরকম অসাবধান থাকবো না। জাস্ট বোরকাটার দিকে দেখো, দেখলে আমার কষ্ট লাগতেছে। কত সুন্দর একটা বোরকা ছিল, আর এটা ছিঁড়ে এখন কি একটা অবস্থা হয়ে গেছে। ছিঁড়া অংশটা ধরে নিয়ে হাঁটতেছি আমি। বাসায় যাওয়ার জন্য আবারও রিক্সায় উঠতে হবে। আর এই সময় আমি এতটা কেয়ারফুল ছিলাম, এরকম কেয়ারফুল হয়তো কখনো রিক্সায় বসার সময় হয়নি। আমি ভালোভাবে ধরে বসছি। দেন ও লাগেজটাও তুলে দিল, আর এই লাগেজের মধ্যে ভর্তি জামা কাপড় আব্বু আম্মুর জন্য নিয়ে আসছি। অবশেষে সাবধানে পৌঁছাইতে পারলাম, এইটাই অনেক। আর আম্মুর জন্য এখান থেকে কিছু ফলমূলও নিয়ে নিচ্ছি। ইদানিং আমার জার্নিটা বেশি করা হচ্ছে, আর অবশ্যই কেয়ারফুলি করতে হবে নেক্সট থেকে। তোমরা যারা আমার মতো বোরখা পরো তারা অবশ্যই একটু দেখে শুনে উঠো, আর একটু কেয়ারফুল থেকো, নিজের অসাবধানতার কারণে বিপদ ডেকে এনো না। যাই হোক, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।